যন্ত্রনগরে কাটে অবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহী সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না আনোয়ার রেজিগনেশন লেটার সাবমিট করছে। আমি কি করে বলবো বলুন কবির ভাই? আমাকে নিয়ে আপনাদের বাড়তি কোনো চিন্তার দরকার নেই, আর আমি আগে যেমন ছিলাম তেমনই থাকবো। আমাকে কাইন্ডলি আপনারা সবাই হেল্প করবেন। না না, অবশ্যই অবশ্যই। আনোয়ার সাহেব, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, ও আমার বন্ধু। আপনি তো রুমিজের অ্যাকাউন্টে চেকটা জমা দিলেন। আমি? হ্যাঁ, আপনিই তো। আচ্ছা তুমি বলো তো, নান্টু কি এর সঙ্গে জড়িত না? তুমি এই ব্যাপারটা কেন ভাবছো তো? তুমি জানতে না আহমেদ স্যার আমার নামে এজাহার দিয়েছিলেন? আমি সত্যি জানতাম না। সিরিয়াস? আনোয়ারকে নিষেধ করো চাকরিটা ছাড়তে। কেন কবির ভাই আমি অন্যের দায়ভার নিতে যাব বলেন? ইয়ে করবে, ওই লেটারটা জমা দেন না। তা মতটা পাল্টালে কেন? অরণের জন্য। আপনি যে ছেলেটার কথা বললেন ও কি আসলে ব্যাংকে গিয়েছিল? হ্যাঁ আপা, এই ছেলেটাই। রোজ ভাই আসবো? ও শিওর, আসেন বসেন। কি অবস্থা আপনার বলুন তো? এই তো সিভিটা দিতে আসলাম। বসুন না। থ্যাংক ইউ। বাহ, আপনার সিভির ফরম্যাটটা তো চমৎকার। থ্যাঙ্কস। আচ্ছা ডিরেক্টর স্যার আসবেন না? না, উনি তো আসবেন না আজকে। রোজ ভাই থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর এভরিথিং। ওয়েলকাম। আমি আসলে চাই আপনি ভালো করেন। আমি অবশ্যই চেষ্টা করব। তা আমি জানি। আমি তাহলে উঠি। আচ্ছা। কে বাবু? কি অবস্থা? আর অবস্থা ভাই, পকেট একদম খালি। কি পাওনা আছে নাকি? পাওনা আছে নাকি মিয়া? টাকা দেন। টাকা দেব? ওহো, একটু দেরি হয়ে যাবে বাবু। কেন দেরি হবে কেন? না মানে ব্যাপারটা হচ্ছে কি জানো, যে ওই অফিসের ডামাডোলে স্যারের সিগনেচারটা নিতে ভুলে গেছি। করবে বিশ্বাস করেন, আমার কাছে 500 টাকা আছে, অনলি 500 টাকা। প্লিজ একটু ব্যবস্থা করেন। এই মিয়া, তোমার টাকা লাগে নাকি? তুমি তো সব কিছু সারো তোমার এই কার্ডে। আরে ক্রেডিট শেষ হয়ে গেছে তো কার্ডে, প্লিজ একটু ব্যবস্থা করেন। এমন করেন কেন? ঝামেলায় ফেললা যে রে ভাই। শোনো, স্যারকে একটু ফোন করতে হবে বুঝছো, তুমি একটু বিকেলে খোঁজ নাও। না বিকাল টিকাল টাইম আমি বসলাম, এই যে আপনি ফোনে কথা বলেন। নেন। তুমি মিয়া একেবারে কাঁঠালের আঠা বুঝছো। সব অ্যাকাউন্টসে একই কথা বলে। তাই? হ্যালো স্যার। স্যার হ্যাঁ, কবির বলছি স্যার। স্যার একটু জরুরি কথা ছিল স্যার। হ্যাঁ মানে ওই কিছু টাকা লাগবে স্যার। হ্যাঁ মানে ওই যে স্যার বাবু ফিল্ড টেস্টে গেল না স্যার, ও কোনো টাকা নিয়ে যায়নি স্যার। স্যার ডিরেক্টর স্যার, কিন্তু উনি তো আজকে অফিসে আসবেন না স্যার। ও আচ্ছা,
ঠিক আছে স্যার। আচ্ছা জি স্যার। কি হলো? না রোগীর সাথে যোগাযোগ করতে বললো। আচ্ছা বাদ দেন। না কই ভাই, আপনি কথা বলেন। আচ্ছা বাবু, সত্যি সত্যি তোমার টাকা লাগবে বলো তো? আল্লাহর কথা, আমার কাছে 500 টাকা আছে, বিশ্বাস করেন ভাই। আপনি একটু ব্যবস্থা করেন প্লিজ। শোনো, আমি একটা কথা বলি, যদি 1000 খানিক দেড়েকে হয়ে যায় তাহলে বলো, বরং আমি আমার পকেট থেকে দিই। হাজার দেড়েক হবে না, হবে না, হবে না ভাই। আর তাছাড়া দেখি না একটু গেমটা কেমন হয়। খেল দেখবা? আচ্ছা ঠিক আছে। কোথায় যাচ্ছেন আপনি? না যাই একটু রুমিজের কাছে। নতুন বস। নতুন বস আসলে, হ্যাঁ খুশি খাওয়া খুশি। হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ, কেমন আছো? এই তো। কোনো ঝামেলা হয়েছে কি? বাবা তুমি আজ আসতে পারবে? আজ কেন, কি হয়েছে? বাবা তুমি এসে অর্ডের মার সঙ্গে কথা বলো, আমি বিয়েটা দ্রুত সারতে চাই। দ্রুত? দ্রুত মানে কত দ্রুত? সম্ভব হলে কালই। দেখো, আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, আর ধান টান কিছুই কাটা হয়নি, আর তোমার বিয়ের জন্য জমিগুলি বর্গাও দেওয়া হয়নি, নিজেই করাচ্ছি। বাবা বাবা প্লিজ তুমি আসো, পারলে মাকে নিয়ে আসো, অন্তত আমি কাবিনটা অন্তত করতে চাই। আচ্ছা আচ্ছা, দু একদিন দেরি করে। তুমি আসো না বাবা প্লিজ। আচ্ছা আচ্ছা, আসছি। রমেশ। ও কবি ভাই, আসুন বসুন। কি হয়েছে বলেন তো? রমেশ দেখ, স্যার আজকে আসবেন না? না তো স্যার আসবেন না, কেন? না মানে ওই জরুরি কিছু ভাউচার ছিল, মানে ওই যে বাবুর ফিল্ড টেস্টিংয়ের ফাইল নোটটাতে স্যারের সিগনেচার নেওয়া হয়নি। ও বলছিল টাকাগুলো খুব দরকার। তাই না? আচ্ছা দেখি। তা আপনি দিতে পারেননি না? আসলে অ্যামাউন্টটা একটু বেশি তো, তাই। আচ্ছা আমি এক কাজ করি, আমি একটু স্যারের সাথে আলাপ করি। করো। হ্যালো স্যার, সালাম। আমি রমিত স্যার। স্যার কিছু ভাউচারে সই করানোর জন্য কবির ভাই আসছেন, জরুরি। আচ্ছা স্যার, জিজ্ঞেস করছি। কবির ভাই, এটা কালকে ফার্স্ট আওয়ারে হলে হয় না? না মানে ও বলছিল ওর হাতে টাকা পয়সা একদমই নেই, টাকা ওর লাগবে, খুবই জরুরি। ও না স্যার, লাগবে স্যার। স্যার রিপোর্টটা তো খুব জরুরি, তো ওই টেস্টটা আজকের ভিতর শেষ করতে হবে। আচ্ছা কবির ভাই, ক্যাশ পেমেন্ট করা যাবে? হ্যাঁ সেটা অবশ্য করা যাবে। জি স্যার, যাবে স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার। কবির ভাই, আপনি একটা ভাউচার করে ক্যাশ পেমেন্ট করে দেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ রমেশ, থ্যাংক ইউ। কবির ভাই, আমার সিগনেচারটা একটু নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা। থ্যাংক ইউ। কবির ভাই, আমি এখানেই আছি,
সিগনেচারটা একটু আচ্ছা কি বাবু? বলো না কি করবে? হ্যাঁ, হয়ে গেছে। যাক শাবাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাগ্য ভালো, ক্যাশ পেমেন্টই হবে। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আচ্ছা রমেশ কি বললো? না, ও তো ব্যাপারটা সাপোর্টই করলো। স্যার বলছিল কালকে দেওয়ার কথা, কিন্তু ও ম্যানেজ করলো আজকে হয়ে যাবে। ও বাবা, তা তো রমেশ অনেক ভালো কাজ করছে দেখি। তাই মিয়া, এরকম সুবিধা পেলে সবাই ভালো হয়ে যায়। আমি অ্যাপ্রিসিয়েট করতে শিখেন, বুঝছেন? অ্যাপ্রিসিয়েট করেন। কি বললাম? অ্যাপ্রিসিয়েট? এই মিয়া, গিয়ে তো সিগনেচারটা আমাকে নিয়ে আসতে হবে, তাই না? শোনেন, প্রথম প্রথম এরকম হবে, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। সেটাই। রোজ ভাই আসবো? রোজ ভাই, ও অরুণী, হ্যাঁ আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। অরুণী, আয়োডিন লবণের উপর একটা বড় প্রজেক্ট এসেছে, কাল বসতে হবে ক্লায়েন্টের সাথে। তার আগে একটা প্রজেক্ট কনসেপ্ট রেডি করতে হবে, এই কারণেই আপনাকে আসলে ডাকা। আচ্ছা বলুন, আমরা কিভাবে এগোতে পারি? এটা কি রমেশ ভাই নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য করছেন? না, মনে করেন সব শ্রেণীর জন্যই। না রমেশ ভাই, তবুও আমার মনে হয় যে প্রথমে একটা টার্গেট গ্রুপ রেডি করা জরুরি। যেমন ধরেন, আমরা একটা টিভি স্পটের কথা ভাবলাম, 2-3টা টার্গেট গ্রুপের জন্য 2-3টা স্পট কিন্তু আমরা রেডি করতে পারি। ফাইন। তারপরে আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, মোবাইলটা বন্ধ করে দিই। হ্যাঁ, রমেশ ভাই, মিটিংয়ে যাবার আগে চলেন আমরা মিডিয়া প্ল্যানটা করে যাই। মিডিয়া প্ল্যান আপনি পারবেন করতে? চেষ্টা করে দেখি, অসুবিধা নাই তো। আর ফরম্যাট তো করা আছে, আপনি 2-3 ঘন্টা সময় দিলেন পারবো। ওয়েল, ট্রাই করেন। আচ্ছা, এই যে এই জিনিসটা আপনি দেখেন, মানে এইটা না? হ্যাঁ, এটা আর ওইটা দুটো যদি একসাথে। ময়না, স্যার? অনেক দেখেছিস? জি, উনি রমেশ স্যারের রুমে। কখন গেছে? অনেকক্ষণ আগে 2বার চা দিছি।
আইডিয়া তো মজার না? অনেক মজার, মাছ পিপুল দারুণ ভাবে নেবে রমেশ ভাই। খুব ভালো হয়েছে। কি ব্যাপার? আরে তোমার সঙ্গে আমার কথা আছে। মিটিং এর ভিতর পারমিশন ছাড়া তো আপনি ঢুকতে পারেন না। প্লিজ গো। অরণি, প্লিজ গো। রমেশ ভাই, আমি একটু আসছি। হ্যাঁ যান, সেরে আসেন। ডাকতে গিয়েছিলে কেন? কথা ছিল। বলো। তুমি মোবাইল বন্ধ রেখেছিলে কেন? আমার কাজ ছিল, আমি সেজন্য বন্ধ করেছি। কেন? কাজ করছিলে নাকি গল্প করছিলে? ভিতরে তো হাসি হচ্ছিল কেন? আমি তোমার প্রশ্নের জবাব দিতে বাধ্য না, ওকে? বাবা মা আসছে, তুমি আমার সঙ্গে যাবে। তো সেটা তো আমাকে পরে বলা যেত, তাই না? আমার বাবা মা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অরণি। তাড়াতাড়ি কাজ শেষ করো। রমেশ ভাই, আমি সরি, প্লিজ। না না, ঠিক আছে, বসুন। আচ্ছা, প্ল্যানটা কি এখন করে দিতে পারবেন? হ্যাঁ, পারবো। তাহলে এক কাজ করেন, এখানে বসেই কাজটা করেন, তাহলে একসাথে চেক করে দিতে পারবো। আচ্ছা, তাহলে আমি একটু পেন ড্রাইভটা নিয়ে আসি। ওকে।